তো হর হর মহাদেব, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগস। তো অবশেষে আমরা নৈমিষ চলে এসেছি, তোমরা যেমনটা জানো। তো গাইজ, নৈমিষ যে চক্রকুণ্ড আছে সেখানে স্নান করব এখন। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। আর এই জায়গাটা পবিত্র স্থান, পবিত্র তীর্থকেন্দ্র, এবং ভগবান শ্রী বিষ্ণুর চক্র এখানে এসে পড়েছিল। এবং এখানে 25,000 মুনি ঋষিরা ধ্যান করেছিল। এই চক্রকুণ্ডুর কথা, নৈমিষ ধামের কথা বেদে উল্লেখ করা আছে, রামায়ণে উল্লেখ করা আছে, রামচরিত মানসেও উল্লেখ করা আছে এই জায়গাকার কথা। তো চলো, তো এখানে স্নান করব পবিত্র জলে, এবং সেখানকার চারিপাশটা তোমাদেরকে দর্শন করাবো। কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর কেউ বিনা লাইক কমেন্ট করে যাবে না। চলো যাওয়া যাক পিছনের দিকে। তো গাইস, দেখতেই পাচ্ছ কত ভক্তরা আজকে এসেছে এখানে স্নান করতে। কালকে সন্ধ্যা আরতি আমরা দেখেছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি অবশেষে চক্রকুণ্ডুর জলে নেমে পড়লাম। আর একটা কথা, এই জায়গাকার বিষয়ে আমরা অনেক জায়গায় জানার চেষ্টা করেছি। তো এখানে ডিটেলসে যতটা সম্ভব আমরা তোমাদেরকে বলতে চাইছি। ভগবান বিষ্ণুর যে চক্র, এই চক্র এখানে এসে পড়েছিল। এবং এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে যখন আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে অসুর এবং দেবতাদের মধ্যে যখন একটা যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধের ভাব এসেছিল, তখন যখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে অসুরেরা নিজেদের হাতে করে নিচ্ছিল, তখন ব্রহ্মার কাছে মনি ঋষিরা যায়। এবং তখন ব্রহ্মার কাছে মনি ঋষিরা যাওয়ার পর তখন ব্রহ্মার কাছে যে বলে তাদের অসুবিধা, এবং ব্রহ্মাকে বলে যে পুরো বিশ্বে একটা পবিত্র জায়গা পাচ্ছি না যেখানে আমরা ধ্যান করব। তখন বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মাজি কথাগুলো বলে। তারপর বিষ্ণুর যে চক্র সেটা হাত থেকে ছেড়ে দেয়। সেই চক্র এখানে এসে পড়ে। এবং এই জায়গাটার কথা বেদে উল্লেখ করা আছে, রামায়ণে উল্লেখ করা আছে, রামচরিত মানসে উল্লেখ করা আছে। আর এখানে প্রায় 25,000 ঋষিমুনিরা এখানে ধ্যান করেছিলেন। এবং আগেও হাজার হাজার ঋষিমুনিরা এখানে ধ্যান করতে আসবেন। এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হয় এবং প্রাচীনকালে ছিল, এবং এখনও এই জায়গাটা ঋষিমুনিদের জন্য পবিত্র স্থান। এই জায়গাটা খুব খুব তীর্থের যে শীর্ষ বা কি অনেক কিছু বলা হয়, সঠিক জ্ঞান আমরা নিতে পারিনি। যতটুকুনি জানতে পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। যদি এই বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা মার্জনা করে দেবে। কারণ যেটুকুনি জ্ঞান আমরা পেয়েছি, যেটুকুনি শুনতে পেয়েছি, সেটুকুনি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। এর বাইরে আমাদের বেশি এর বিষয়ে কোনো জ্ঞান বা ধারণা নেই। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা মার্জনা চাইছি। এই যে চক্রকুণ্ড আছে এই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আরও প্রচুর ভিডিও পাবে ইউটিউবে, তোমরা দেখে নেবে। আর আমি যতদূর জানি ততদূরই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা যারা তীর্থ করতে যাও তারা অবশ্যই একবার দর্শন করতে এসো। আজ হয়তো চক্রকুণ্ডুর জলে তোমরা স্নান করতে পারবে, কিন্তু আমরা স্নান করতে পারলাম, কিন্তু একটা সময় আসবে এই জলে আর কেউ নামতে পারবে না। কিন্তু যাদের সৌভাগ্য ছিল তারা নামতে পেরেছে। তো গাইস, স্নান হয়ে গেছে, এবার ভোলেনাথকে দর্শন করতে যাব। এবং তার আগে ভোলেনাথের মাথায় জল ঢালবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতেই পাবে মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। এখন তোমাদের ভোলেনাথকে দর্শন করাবো। সাক্ষাৎ ভোলেনাথ, দেখো তার চোখ, মুখ, নাক, পুরো আকৃতি একদম, মানে প্রথমে আমি দেখে তো আমার মন ভরে গেছে। তারপর আবার একবার গেছিলাম, দেখো আবার একবার তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো, এটা অবস্থিত উত্তরপ্রদেশের সীতাপুর জেলার নৈমিষ ধাম বা চক্রকুণ্ড। তোমরা গুগলে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে। তীর্থর
যারা করতে যাও তারা অবশ্যই একবার এসো এখানে। তো গাইজ তোমরা যেমনটা দেখতে পেলে আমাদের দর্শন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, চলো এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাওয়া যাক। তো ভাই দেখতে পাচ্ছ আজকে সোয়াবিনের তরকারি ভাত হয়ে গেছে। তো চলো জলদি খাওয়া যাক, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার নাইমিস এর চারিদিকে ঘুরতে বেরোবো। তো গাইজ এখন বৈকালের দিক, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। এখন আমরা এসেছি শক্তিপীঠে, ললিত দেবী মন্দিরে। এটা আমাদের যে হিন্দু ধর্মে যে শক্তিপীঠ আছে তার মধ্যে একটা শক্তিপীঠ। চলো মাতাজিকে দর্শন করা যাক এবং সবাই কমেন্টে জয় ললিত মাতা কমেন্ট করে দেবে। এবং আমাদের যাত্রাপথের মেন লক্ষ্য কেদারনাথ, মা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই সাহায্য করে। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা বৈকালে ললিত দেবী মন্দিরে গেছিলাম এবং সেখানে দর্শন করেছি, তারপর রুমে চলে এসেছি। বেশি দূর ঘুরিনি কোনো জায়গায়। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।